हेलो स्टूडेंट, वेलकम टू माय चैनल स्टाडी उइथ केयर। तो आज আমি তোমাদের ক্লাস 10 এর সার্কেলের কনসেপ্ট দেব। তো প্রথম আমাদেরকে কি জানতে হবে সার্কেলটা মানে কি। তো প্রথমে আমি সার্কেলের ডেফিনেশনটা লিখছি। দেখো সার্কেলটা কি, সার্কেল ইজ আ সেট অফ পয়েন্টস অন এ প্লেন। The circle is a set of points on a plane where the points are equidistant from a fixed point. সার্কেল মিন্স আমরা ড্র করি যদি একটা ফিক্সড পয়েন্ট থাকবে অবশ্যই এটা একটা সার্কেল। এই সার্কেলের উপরে ইনফাইনাইটলি মেনি পয়েন্টস আর দেয়ার, আর এখানে একটা ফিক্সড পয়েন্ট থাকবে। তো এই যে পয়েন্টস গুলো এখানে সার্কেলের উপরে থাকছে, এই পয়েন্টস গুলো তো সেট একটা, এই সেট অফ পয়েন্টসটাকে বলছে সার্কেল। একটা প্লেনের উপরে যেহেতু আছে, এটা একটা প্লেনের উপরে একটা সার্কেলটা কি হচ্ছে, আমরা একটা লোকাসও বলতে পারি, লোকাস অফ এ পয়েন্ট, বা লোকাস মানে পাথ। তো এখানেতে এটা হচ্ছে একটা সেট অফ পয়েন্টস এর পাথ। যে পয়েন্টগুলো এখানে যদি পয়েন্ট নিই, সে এখান থেকে ইকুইডিস্টেন্ট হবে, এখান থেকে নিলে যে ডিস্টেন্স হবে এখান থেকেও সেম ডিস্টেন্সে থাকবে। তো এখানে আমি একটা ফিক্সড পয়েন্ট ও নাম দিচ্ছি। তো এখানে এই পয়েন্টগুলো এ বি সি ডি নিলাম। এখানে আরো অনেক পয়েন্ট আছে, ইনফিনিটি নাম্বার অফ পয়েন্টস আছে। তো এখানে ওটা হচ্ছে কি সেন্টার, ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, দিস ইজ দ্য ফিক্সড পয়েন্ট, and OB, OA, OC, these are the fixed distance, মানে these are all points। এই পয়েন্টগুলো কোথায় আছে সার্কেলটার উপরে, এখানে এই ফিক্সড পয়েন্ট থেকে সবার ডিস্টেন্স মানে OA ইকুয়াল টু OB ইকুয়াল টু OC ইকুয়াল টু OD, আরও আমাদের থাকতে পারে পয়েন্ট। তো এগুলো সবার মিলে কত হবে, সবগুলোকে একসাথে বলে রেডি মানে প্লুরাল ফর্ম অফ রেডিয়াস, কারণ রেডিয়াস হচ্ছে এইগুলো এক একটা রেডিয়াস। এবারে এতগুলো একসাথে আছে বলে সবাই এগুলোকে আমরা রেডি বলেছি, ঠিক আছে। তো এরপর হচ্ছে নেক্সট তোমাদের সার্কেলের উপরে আমরা তিনটে জিনিস শিখবো। একটা হচ্ছে তুমি শিখবো কর্ড, 2 নম্বর হচ্ছে সেকান্ড, 3 নম্বর শিখবো ট্যানজেন্ট। এই জিনিসগুলো কি আমাদেরকে আগে জানতে হবে, তারপরে কারণ তোমাদের এখন চ্যাপ্টারে যেটা আছে ট্যানজেন্ট সব দিয়েই সব অঙ্কগুলো আছে। তো আমি এই তিনটে সম্পর্কে বলবো, কারণ অনেকের কনফিউশন থাকে কর্ডটা কি, সেকান্ডটা কি, ট্যানজেন্টটা কি। এই তিনটে যাতে কনফিউশন তোমাদের না থাকে সেই কারণে আমি তোমাদের ছবি এঁকে বোঝাচ্ছি। দেখো আচ্ছা, এটা হচ্ছে একটা সার্কেল। তো সার্কেলের আমি কর্ড বলছি, কর্ড হচ্ছে এটা একটা কর্ড, এটা একটা সেকান্ড, আর এটা হচ্ছে ট্যানজেন্ট। ট্যানজেন্ট এখানেতে এটাকে ধরো আমি দিলাম এখানে দুটো, এই তিনটে হচ্ছে ডিফারেন্স। এটা হচ্ছে কর্ড, এটা ধরো এবি দিলাম, এটা এখানেতে আমি সিডি দিলাম, আর এটা হচ্ছে ইএফ দিলাম। তিনটের মধ্যে ডিফারেন্স কি, এবি হচ্ছে একটা কর্ড, কর্ড কি, কর্ড হচ্ছে একটা লাইন সেগমেন্ট। কর্ড ইজ আ লাইন সেগমেন্ট জয়নিং এনি 2 পয়েন্টস অন দ্য সার্কেল। কর্ড কি, কর্ড এবি এখানে হচ্ছে কর্ড। সিডিটা কি, সিডিটা হচ্ছে সেকান্ড, আর ইএফটা হচ্ছে তোমার ট্যানজেন্ট। তিনটে আলাদা আলাদা জিনিস। তো এদের মধ্যে ডিফারেন্সটা কি, কর্ড ইজ আ লাইন সেগমেন্ট, এটা হচ্ছে একটা লাইন সেগমেন্ট যেটা জয়েন করছে এনি 2 পয়েন্টস অন দ্য সার্কেল। সার্কেলের উপরে যে কোনো দুটো পয়েন্টকে আমরা যদি জয়েন করি তাহলে আমরা পাচ্ছি কি, পাচ্ছি কর্ড। এরপর আছে সেকান্ড। সেকান্ড কি, সেকান্ড হচ্ছে একটা লাইন, তার জন্য আমি কি দিয়েছি, অ্যারো দিয়েছি। লাইন হলে তাদের কি থাকবে, অ্যারো থাকবে, তাদের কোনো এন্ড পয়েন্টস থাকে না, কিন্তু এদের এন্ড পয়েন্টস আছে। এবারে সেকান্ড কি করছে, একটা লাইন which intersect the circle at 2 points। এখানে দেখো এই সিটা হচ্ছে সেকান্ড, কেন, এটা একটা লাইন যেটা সার্কেলটাকে
দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করছে। সেই ইন্টারসেক্ট করার জন্য আমরা এখানেতে পিকিউ কর্ডও পাচ্ছি। এখানে পিকিউ কিন্তু কর্ড, সেই কর্ডটা কিসের কারণে তৈরি হচ্ছে, যখন সেকান্ডটা এই সার্কেলটাকে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করছে। তাহলে এখানে পিকিউ আর এবি দুটোই হচ্ছে কর্ড। এরা পিকিউটাকেও আমরা কর্ড বলছি, ঠিক আছে। এবার হচ্ছে ট্যানজেন্ট। ট্যানজেন্ট কি? ট্যানজেন্ট ইজ অলসো এ লাইন, বাট কি করছে, এটা হচ্ছে সার্কেলটাকে একটা পয়েন্টে এক্স্যাক্টলি ওয়ান পয়েন্টে ইন্টারসেক্ট করছে অথবা টাচ করছে, এর থেকে বেশি পয়েন্টে করবে। তো এবারে আমরা ট্যানজেন্টের সাথে সেকান্ডের একটা রিলেশন আছে। কখন আমরা ট্যানজেন্টকে বলবো স্পেশাল সেকান্ড, কারণ আমরা সেকান্ডটাকে যত ছোট করতে থাকবো, যত দেখো এর থেকে আমরা ছোট ছোট হতে থাকবো, তত কি হচ্ছে, কর্ডের লেন্থটা কমে যাচ্ছে। যখন এই কর্ডের লেন্থটা জিরো হবে, যখন কর্ডটা জিরো হয়ে যাবে, এই যে পিকিউ কর্ডটা যদি জিরো হয়ে যায়, এর ভ্যালুটা, এর মানটা বা এর লেন্থটা যদি জিরো হয়ে যায়, তখন কি হবে, তখন আমাদের ট্যানজেন্ট হয়ে যাবে, সেকান্ডটাই ট্যানজেন্ট হয়ে যাবে। কখন? তার জন্য ট্যানজেন্টকে কি বলা হয়, স্পেশাল সেকান্ড which touches the circle exactly one point or intersect the circle exactly one point। তার মানে কি, কখন এটা সেকান্ডটা ট্যানজেন্ট হয়ে যাচ্ছে, যদি এই যে সেগমেন্টটা আছে, এই সেগমেন্টে যে দুটো এন্ড পয়েন্টস আছে, এই দুটো এন্ড পয়েন্ট ছোট হতে হতে কি হবে, একটা পয়েন্টে গিয়ে কোয়েনসাইড করছে, তখন কি হয়ে যাবে, সেকান্ডটা ট্যানজেন্টে কনভার্ট হয়ে যাবে। বোঝা গেল? তার মানে এখানে আমি সেকান্ড আর ট্যানজেন্টের মধ্যে যদি ডিফারেন্স বলি, দুজনের প্রথমে যদি আমি সিমিলারিটি বলি, দুজনেই লাইন। ডিফারেন্স যদি বলি, ট্যানজেন্ট কি করছে, সার্কেলকে এক্স্যাক্টলি ওয়ান পয়েন্টে টাচ করছে বা ইন্টারসেক্ট করছে, কিন্তু সেকান্ড কি করছে, টু পয়েন্টসে ইন্টারসেক্ট করছে। সেকান্ড যখন ইন্টারসেক্ট করছে সার্কেলকে, তখন কর্ডের লেন্থ পাওয়া যায়, কিন্তু যখন ট্যানজেন্ট পাচ্ছি তখন কিন্তু কর্ডের ভ্যালু হচ্ছে জিরো। ওকে, দিস আর দ্য ডিফারেন্স বিটুইন লাইন সেগমেন্ট, লাইন সরি ট্যানজেন্ট, কর্ড অ্যান্ড সেকান্ড। ওকে, তো এখানে এটা লাইন সেগমেন্ট, এটা লাইন, দুটোই লাইন, ট্যানজেন্ট আর সেকান্ড দুটোই লাইন। ওকে, নেক্সট দেখো। আচ্ছা, এবারে আমি ট্যানজেন্টের উপরে তোমাদের থিওরেম যেগুলো আছে সেগুলো একটু এক্সপ্লেন করবো, প্রুভ করে দেখাবো। প্রথম থিওরেমটা আছে, ট্যানজেন্ট টু এ সার্কেল ইজ পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস টু দ্য পয়েন্ট অফ কন্টাক্ট। ওকে, মানে কি, একটা ট্যানজেন্ট টু এ সার্কেল, মানে একটা সার্কেলের উপরে যে ট্যানজেন্টটা ইজ পারপেন্ডিকুলার টু দ্য রেডিয়াস, মানে রেডিয়াস উপরে পারপেন্ডিকুলার টু দ্য পয়েন্ট অফ কন্টাক্ট। এবারে তোমাদের মাথায় আসবে পয়েন্ট অফ কন্টাক্টটা কি। তো দেখো, একটা যদি আমরা সার্কেল ড্র করি, এখানে একটা ট্যানজেন্টটা আছে, ধরো এবি নিলাম, এই যে এখানে এই পয়েন্টে টাচ করেছে, এই পয়েন্টটাকে বলা হচ্ছে পয়েন্ট অফ কন্টাক্ট। এবার এখানে সেন্টার তো অবশ্যই থাকবে, এই সেন্টার থেকে এখানে যে লাইনটা দেবে এটা তো অবশ্যই রেডিয়াস, তো ওপি, এখানে ওপি রেডিয়াস, এইখানে আমাদের প্রুভ করতে হবে ওপিটা হচ্ছে পারপেন্ডিকুলার অন এবি, এটা আমাদের প্রুভ করতে হবে। তো প্রথমে আমরা কি লিখবো, গিভেন COR be a circle, is a circle লিখবো বি এর, যেহেতু গিভেন। আর এখানে এবিটা হচ্ছে ট্যানজেন্ট, এবি ট্যানজেন্ট, আর ওপি হচ্ছে রেডিয়াস দেওয়া আছে। আমাদের কি প্রুফ করতে, টু প্রুফ লিখবে, টু প্রুফ ওপি পারপেন্ডিকুলার টু এবি, আমাদের প্রুফ করতে। তো তার জন্য আমি কনস্ট্রাকশন করছি, কনস্ট্রাকশনে কি করছি, কনস্ট্রাকশনটা এইদিকে করি। আমরা এর উপরে আর একটা পয়েন্ট নিচ্ছি, কিউ, কিসের উপরে, মানে টেক বা লেটাস টেক, লেটাস টেক a point q other than p on AB। ওকে, এরপর আমরা কি করছি, ও কিউটা জয়েন করছি, আর ও কিউ
let us join OQ. Join OQ. ওকে, এবারে ওকিউটা কি করছে আমাদের এখানে সার্কেলটাকে আর পয়েন্টে ইন্টারসেক্ট করছে। এবারে আমাদের কি প্রুফ করতে হবে, প্রুফে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে ওকিউটা কি করেছে, ওকিউ intersect the circle at the point R. Okay, then এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি ওপি আর ও আর কি ইকুয়াল, কারণ দুজনেই পি আর দুটো সার্কেলের উপরে দুটো পয়েন্ট, তার মানে ওপি আর ও আর দুজনেই কি রেডিয়াস অফ দ্য সার্কেল, তার মানে এদেরকে আমি রেডি লিখতে পারি। আর এখানেতে আমরা দেখতে পাচ্ছি ও আরটা কি লেস দেন ওকিউ, অর্থাৎ ওকিউটা হচ্ছে গ্রেটার দেন ও আর। ফ্রম গিভেন ফিগার OQ greater than OR, ইমপ্লাই করবে OQ greater than OP, যেহেতু OP আর OR ইকুয়াল। তো এখানেতে আমরা এটা পেলাম, এখানে আমরা কিউটা কি আউটসাইড অফ দ্য সার্কেল, তার মানে সবসময় তো সে রেডিয়াসের থেকে বড়ই হয় অবশ্যই। এবারে আমরা কি জানি যে কোনো একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে আমরা যদি একটা লাইনের উপরে যতগুলো পয়েন্ট লাইন সেগমেন্ট ড্র করব, সে তার মধ্যে যেটা শর্টেস্ট লেন্থের সেটাই হয় পারপেন্ডিকুলার অন দ্য লাইন। মানে একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে আমরা যতগুলো এই লাইনটার উপরে মানে ও পয়েন্ট থেকে আমরা যদি অনেক লাইন সেগমেন্ট ড্র করি কার উপরে এবির উপরে, এবি লাইনের উপরে, তাহলে সব থেকে ছোট হবে ওপি। তো ওপিটাই হচ্ছে এখানে কি হবে পারপেন্ডিকুলার, কারণ ওপি হচ্ছে সব থেকে ছোট। এখানে তুমি যদি ওএস নাও, ওএসটাও দেখবে গ্রেটার দেন ওপি হবে। তাহলে যতগুলোই নিই না কেন সবাই রেডিয়াসের থেকে বড়ই হবে আউটসাইড অফ দ্য সার্কেল যদি আমরা পয়েন্ট নিই, যেটা অবশ্যই এবির উপরে হবে। তাহলে আমরা কি লিখবো এখানে, উই নো দ্যাট the line segment segments join O and any point on AB the perpendicular is the shortest distance, shortest length, ডিস্টেন্সের বদলে আমরা লেন্থও লিখতে পারি। ওকে, তো তার মানে এখানে দেখো ওপিটা কি হয়েছে সব থেকে ছোট পাচ্ছি, ওপি হচ্ছে ওকিউ এর থেকে ছোট। এখানে যদি আরো পয়েন্ট নিই দেখবে আমাদের কি হবে ওপিটা তার থেকেও ছোট হবে, তার মানে ওপিটা এখানে পারপেন্ডিকুলার। তো দাস এখানে আমরা লিখবো এখানে। আচ্ছা, আমি যেটা এখানে লিখেছিলাম সেটা ঠিকঠাক বোঝা যাচ্ছিল না, তোমরা হয়তো বুঝতে পারবে, তাই আমি এখানে একটু ভালো করে লিখে দিলাম। We know that the line segment joining O and the points on AB, the shortest length is the perpendicular from O to AB. মানে আমরা এবির উপরে যতগুলো পয়েন্ট থাকবে সেটা ও এর সাথে যদি জয়েন করে যতগুলো আমরা লাইন সেগমেন্ট পাবো, মানে এখানে আমি যদি আরো লাইন টানি, এখানে যদি আমি এরকম, এটা আমি এমনিই করছি তোমাদের জন্য, কিন্তু মেন ফিগার কিন্তু এটা হবে। এখানে যদি আমি আরো পয়েন্ট নিই এবির উপরে এরকম করে যদি আরো পয়েন্ট নিই, দেখবে সবাই কিন্তু ওপির থেকে বড়, মানে এখানে সব থেকে ছোটকে ওপি, তার মানে ওপি হচ্ছে এখানে কি পারপেন্ডিকুলার, তার মানে আমরা কি লিখতে পারি দেয়ারফর ওপি পারপেন্ডিকুলার এবি। দিস ইজ দ্য থিওরেম। ওকে, নেক্সট দেখো
no tangent can be drawn from a point which is inside the circle. মানে সার্কেলের উপরে, সার্কেলের ভেতরে যদি কোনো পয়েন্ট থাকে, ধরো এরকম একটা সার্কেল আছে, যদি এটা তো রেডিয়াস, ধরো এরকম একটা পয়েন্ট হলো, এখানে কি কোনো ট্যানজেন্ট হবে? ট্যানজেন্ট হতে গেলে অবশ্যই পয়েন্টটা কি সার্কেলের উপরে হতে হবে। তার জন্য নো ট্যানজেন্ট ক্যান বি ড্রন ফ্রম এ পয়েন্ট হুইচ ইজ ইনসাইড দ্য সার্কেল। নেক্সট দেখো 2 নাম্বার, exactly one tangent can be drawn on a point which is on the circle. Exactly one tangent can be drawn on a point which is on the circle. মানে সার্কেলের উপরে যদি একটা পয়েন্ট থাকে এরকম, তবেই আমরা সেখানেতে একটা এক্স্যাক্টলি ওয়ান ট্যানজেন্টে আমরা একটা পয়েন্টে ড্র করতে পারবো, তার বেশি আমরা কিন্তু করতে পারবো না। এরপরে আসছে আমরা নেক্সট পয়েন্টে, from an external point, from an external point, from an external point, two tangents can be drawn on the circle. মানে এইরকম ধর একটা সার্কেল আছে, এখানে যদি এক্সটার্নাল পয়েন্ট একটা রেডিয়াস, তাহলে আমরা এখানে দুটো ট্যানজেন্ট ড্র করতে পারবো। দুটো ট্যানজেন্ট ড্র করতে পারবো, এপি এরকম দুটো ট্যানজেন্ট এক্সটার্নাল পয়েন্ট থেকে দুটো ট্যানজেন্ট ড্র করা যাবে। তার মানে যদি পয়েন্ট ইনসাইডে থাকে সার্কেলে, তাহলে কোনো ট্যানজেন্টই ড্র করা যাবে না, কেবলমাত্র একটা পয়েন্টে আমরা একটা ট্যানজেন্টকে ড্র করতে পারি সার্কেলের উপরে যদি পয়েন্টটা থাকে, আর এক্সটার্নাল পয়েন্ট থেকে সার্কেলের উপরে আমরা দুটো ট্যানজেন্ট ড্র করতে পারি। এরপরে আসছে আমি নেক্সট থিওরেম, যেই থিওরেমটা আমরা করলাম এটার কনভার্স থিওরেমটা ট্রু। কনভার্সটা কি আমরা যেমন করলাম যে রেডিয়াসটা কি হয় কোনো একটা ট্যানজেন্টের পয়েন্ট অফ কন্টাক্টে, ট্যানজেন্টটা কি হয় রেডিয়াসের উপরে পারপেন্ডিকুলার হবে, হোয়ার অ্যাট দ্য পয়েন্ট অফ কন্টাক্ট, এটা আমরা করলাম পারপেন্ডিকুলার প্রুভ করলাম। কিন্তু এখানে আমরা কি প্রুভ করবো? পারপেন্ডিকুলার বলে দেওয়া আছে, radius is perpendicular on a line which will be the tangent of the circle. কারণ কনভার্স পার্টটা কি, যদি কোনো রেডিয়াস কোনো একটা লাইনের উপরে পয়েন্ট অফ কন্টাক্টে যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে সেই লাইনটাকে আমরা কি বলবো? ট্যানজেন্ট বলবো। ঠিক আছে, আচ্ছা এই থিওরেমটা টু, ওই থিওরেম ওয়ানের এটা কনভার্স পার্ট। এখানে কি বলে দেওয়া আছে? পারপেন্ডিকুলার বলে দেয়। আমরা আগে ফিগারটা ড্র করে দিই, ফিগার না ড্র করলে বুঝতে পারবো না। এবি হচ্ছে একটা লাইন, ও হচ্ছে সেন্টার, ওপি হচ্ছে রেডিয়াস। ওকে, এখানে ওপি আর এপিবি এরা হচ্ছে পারপেন্ডিকুলার বলে দেওয়া আছে, তাহলে সেটা আমরা লিখবো এখানে গিভেন ইন সার্কেল সি ও আর ওপি is the radius and AB is a line. Also
ওপি পারপেন্ডিকুলার টু এ। টু প্রুফ কি প্রুফ করতে হবে আমাদের, দেখো টু প্রুফ দ্যাট, টু প্রুফ লিখলেও হবে, AB is the tangent to the circle. Now construction. কনস্ট্রাকশনে কি করছে, কিউ একটা পয়েন্ট নিচ্ছে আদার দ্যান পি অন এবি, যেটা হচ্ছে তোমার এটা পেলাম এখানেতে। তো এখানেতে আমরা লিখবো লেট আস কনস্ট্রাক্ট, লেট আস টেক এ পয়েন্ট কিউ অন এবি other than P. Join proof. কি দেওয়া আছে এখানেতে আমাদের, since OP perpendicular to AB, then OP less than OQ, এটা ইমপ্লাই করবে OQ greater than OP। কেন, এখানে আমরা ব্র্যাকেটে লিখবো we know that as লিখতে হবে as the line segment joining O and any points on AB, the shortest length is the perpendicular তাহলে কি হচ্ছে আমাদের, সেই কারণে আমরা লিখতে পারছি ও কিউটা ওপির থেকে বড়। তাহলে ওপি হচ্ছে কি রেডিয়াস, তো কারণ পিটা হচ্ছে সার্কেলের উপর আছে, কিউটা যেহেতু ও কিউ ওপির থেকে বড় হচ্ছে তার মানে কিউ হচ্ছে কি এক্সটেরিয়ার পয়েন্ট, মানে এক্সটার্নাল পয়েন্ট অফ দ্য সার্কেল বা আউটসাইড অফ দ্য সার্কেল। দাস কিউ is the outside point of the circle. এখান থেকে আমরা কি বলতে পারি, এবি তাহলে শুধুমাত্র সার্কেলটাকে কোন পয়েন্টে টাচ করেছে, পি পয়েন্টে টাচ করেছে, আবার এখানে পারপেন্ডিকুলার হচ্ছে, তার মানে এখানে বলবো এবি is the tangent of the circle. Here AB touches the circle only at the point P. So here we can say AB touches the circle only at the point hence AB is the tangent to the circle. থিওরেম 1 এ কি বলা ছিল, থিওরেম 1 এ বলা ছিল এবি ট্যানজেন্ট বলা ছিল, আমরা প্রুভ করছিলাম যে রেডিয়াস ইজ পারপেন্ডিকুলার অন এবি। এখানে কি বলা আছে, ওপিটা পারপেন্ডিকুলার অন এবি, এবিকে আমাদের প্রুভ করতে হচ্ছে ট্যানজেন্ট অফ দ্য সার্কেল। তার মানে কি আমাদের দুটো থিওরেমই ট্রু, ভাইস ভার্সা, মানে ফার্স্ট থিওরেম কনভার্স পার্ট হচ্ছে 2 আর 2 এর কনভার্স পার্ট হচ্ছে 1, তো দুজনেই ভাইস ভার্সা, দুটোই হচ্ছে ট্রু। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, আচ্ছা এখানে বলেছে হাউ মেনি ট্যানজেন্টস ক্যান এ সার্কেল হ্যাভ, মানে একটা সার্কেলের কতগুলো ট্যানজেন্টস থাকতে পারে।
ইনফাইনাইটলি মেনি, ফাইনাইটলি মেনি ট্যানজেন্টস। একটা সার্কেলের অসংখ্য ট্যানজেন্ট থাকতে পারে, কারণ একটা সার্কেল উপরে ইনফাইনাইটলি মেনি পয়েন্টস আছে, তার মানে প্রত্যেকটা পয়েন্টে আমরা ট্যানজেন্ট ড্র করতে পারি। নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা দেখো এখানেতে কি বলেছে, ও ইজ দ্য সেন্টার অফ এ সার্কেল অফ রেডিয়াস 8 সেন্টিমিটার। তো এখানে ও এ হচ্ছে রেডিয়াস, এর লেন্থ হচ্ছে 8 সেন্টিমিটার, ও ইজ দ্য সেন্টার। আর কি বলেছে, দ্য ট্যানজেন্ট অ্যাট এ পয়েন্ট এ, মানে ট্যানজেন্টটা একটা ট্যানজেন্ট আছে যেটা এ পয়েন্টে আছে, সেটা কি করছে, অন দ্য সার্কেল কাটস এ লাইন, মানে কাটস এ লাইন থ্রু ও অ্যাট বি, মানে একটা লাইন যেটা ও দিয়ে পাস করছে, সেই লাইনটাকে এই ট্যানজেন্টে কিছু বি পয়েন্টে কাট করছে। তাহলে আমাদের কি হচ্ছে, এবি যে লেন্থটা এইখানটা হচ্ছে 15 সেন্টিমিটার বলে দেওয়া আছে, আর এইটা 8 সেন্টিমিটার রেডিয়াস বলে দেওয়া আছে। আমাদের এই ওবি লেন্থটা বের করতে হবে। তো আমরা কি জানি, উই নো দ্যাট ওয়ে পারপেন্ডিকুলার টু এবি, ঠিক আছে। তো ওয়ে যখন পারপেন্ডিকুলার টু এবি হচ্ছে, তাহলে আমাদের এটা কি হচ্ছে, ও এবি ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এবারে আমাদের বের করতে হবে ওবির লেন্থটা। তো আমরা পাইথাগোরাসের থিওরেম জানি, পাইথাগোরাসের থিওরেমেতে আমাদের অ্যাকর্ডিং টু রাইট অ্যাঙ্গেল, এটা যদি রাইট অ্যাঙ্গেল হয় তো এটা কি হয়ে যাচ্ছে, এটা হাইপোটেনাস হচ্ছে, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস। তাহলে আমাদের পাইথাগোরাসের থিওরেমে আমরা কি জানি, হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। তো এখানেতে ওয়ে দেওয়া আছে কত, 8 স্কোয়ার, আর এবি কত দেওয়া আছে 15, তার মানে 15 স্কোয়ার, 8 8 যা 64, আর 15 15 যা 225, তাহলে আমরা অ্যাড করলে পাবো 289। আর ওবি ইকুয়াল টু কি যা √289। এর এখানে প্লাস মাইনাস আমরা লিখতেই পারি, কিন্তু প্লাসই লিখবো কেন, কারণ কোনো সাইডের লেন নেগেটিভে হয় না, অল টাইম পজিটিভ, তাই আমরা রুট দিলেও সেখানে আমরা পজিটিভ ভ্যালুটা নেবো। তাহলে আমরা ওবির লেন্থটা পেয়ে গেলাম 17 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো। পিথাগোরাসের থিওরেম তোমরা ক্লাস 9-এ করেছো, তো সেই থিওরেম কোথায় অ্যাপ্লিকেবল, শুধুমাত্র রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেই থিওরেম ধরে আমি ওবি লেন্থটা বের করলাম। ওকে, তো নেক্সট দেখো, নেক্সট সাম। আচ্ছা এখানে বলেছে লেন্থ অফ ট্যানজেন্ট, মানে ট্যানজেন্টের যে ট্যানজেন্টটা সার্কেলের উপর ড্র করা হবে সেইটাকে বলা হচ্ছে লেন্থ অফ ট্যানজেন্ট। তো লেন্থ অফ ট্যানজেন্টটা কি, লেন্থ অফ ট্যানজেন্ট, এখানে লেন্থ অফ ট্যানজেন্ট দিয়ে স্টার্ট না করে আমরা দ্য লাইন সেগমেন্ট করি। দ্য লাইন সেগমেন্ট joining the point and the point of contact on the circle its length is the length of tangent. The given point লিখলে আরো বেটার হয়। The given point of contact on the circle, its length is the length of the tangent from the circle. তার মানে হচ্ছে যে একটা লাইন সেগমেন্ট, এই ধরো সার্কেল আমরা ড্র করছি, সার্কেল ড্র করছি, এখানে যদি আমরা একটা ট্যানজেন্ট ড্র করি,
এটা ধর একটা পয়েন্ট থেকে আমি ট্যানজেন্টে ড্র করেছি, এখানে এ দিলাম, এটা পয়েন্ট থেকে আমি ট্যানজেন্টে ড্র করেছি, সে টাচ করেছে কাকে, সার্কেলটাকে, ধরো বি পয়েন্ট। তাহলে যে বি পয়েন্টটা কোথায়, সার্কেলের উপরে, তার মানে এটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্যাক্ট, এখানে বি পয়েন্ট, আর এইটা হচ্ছে এই পয়েন্টটা থেকে যেহেতু সার্কেলটা ড্র করা আছে, এই দুটো পয়েন্টের মধ্যে যে লাইন সেগমেন্ট তার লেন্থটাকেই বলা হবে লেন্থ অফ দ্য ট্যানজেন্ট। ওকে, তো আশা করি তোমরা এতদূর পর্যন্ত ভালোই বুঝতে পেরেছো। এরপর নেক্সট আমি তোমাদের আরো কিছু সাম করিয়ে দেবো, থিওরেম করে দেবো ট্যানজেন্ট অফ দ্য সার্কেলের উপরে। তো আজকের জন্য থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে।